আসসালামু আলাইকুম, আমি তফর আহমেদ। ওয়েলকাম টু আমাদের ক্লাসরুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব ইনভেন্টরি ম্যানেজমেন্ট অথবা ম্যাটেরিয়ালস। এই টপিকটি বিবিএ থার্ড ইয়ার অর্থাৎ কস্ট অ্যাকাউন্টিং যাদের আছে এবং ফোর্থ ইয়ার আছে ওয়ার্কিং ক্যাপিটালের এবং এমবিএ ফাইনাল ইয়ার আছে কস্ট অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং যাদের আছে তাদের এই অধ্যায়টি আছে। অর্থাৎ 3টি ইয়ারের মধ্যে এই ইনভেন্টরি ম্যানেজমেন্ট অথবা ম্যাটেরিয়ালস চ্যাপ্টারটি আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। যে ইয়ার আছেন খুবই ভালো করে পড়ে নেবেন, কারণ এই অধ্যায় থেকে ইচ এন্ড এভরি ইয়ার প্রত্যেক ইয়ারে আসে। সো আমরা আজকে কিছু ফর্মুলা দেখব এবং বেসিক কিছু অঙ্ক দেখব, বেসিক টু অ্যাডভান্স লেভেলে। অর্থাৎ আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন 7টি ফর্মুলা দেওয়া আছে। এই 7টি ফর্মুলা আজকে করব আজকের ক্লাসে। অর্থাৎ একটি অঙ্কের মধ্যে আমি 7টি ফর্মুলা দেখাবো। সো এখানে আমরা ফার্স্ট যে ফর্মুলা আছে ইইউকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, এটা ফর্মুলা হচ্ছে √2AO ডিভাইডেড সি। এখানে এ হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড বা অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, ও হচ্ছে অর্ডারিং কস্ট পার অর্ডার কস্ট, আর সি হচ্ছে ক্যারিং কস্ট। দেন হচ্ছে আমাদের নাম্বার অফ অর্ডার বের করার জন্য ফর্মুলা হচ্ছে এ ডিভাইডেড ইইউকিউ। সো এ হচ্ছে আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি, এ হচ্ছে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট অথবা অ্যানুয়াল ডিমান্ড, আর ইইউকিউ পুনরূপ হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, মিতবি ফর্ম আসবে। সো একে আমরা ইইউকিউ দ্বারা ভাগ করতে হবে। দেন টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডারস, অর্থাৎ একটা অর্ডার পর একটা অর্ডার দেওয়ার কত সময় পরে দেব, অর্থাৎ একটা অর্ডার করার পর একটা অর্ডার যেন দেব কত সময় পর দিতে হবে। সো আমাকে দেখতে হবে কতটা অর্ডার দিচ্ছি এক বছরে। সো এক বছর সমান 360 ডেজ। সো আমরা নাম্বার অফ অর্ডার দিয়ে ভাগ দেব। যদি অর্ডার যদি 6 হয় তাহলে 360 কে 6 দিয়ে ভাগ করলে তাহলে 60 ডেজ, 60 দিন পর পর। যদি নাম্বার অফ অর্ডার যদি 12 হয় তাহলে 360 কে আমরা 12 দিয়ে ভাগ করলে 30 ডেজ আসবে। অর্থাৎ কতদিন পর পর আমরা অর্ডারটা করতে পারবো। তো ফর্মুলা হচ্ছে 360 ডিভাইডেড নাম্বার অফ অর্ডার। রিঅর্ডার পয়েন্টের ফর্মুলা হচ্ছে সেফটি স্টক প্লাস উইদিন ব্র্যাকেট এভারেজ ডেইলি ইউজেস ইনটু লিড টাইম। সো সেফটি স্টক একটা দেওয়া থাকবে, অর্থাৎ নিরাপত্তা যে একটা মজুতটা দেওয়া থাকবে। এবার ডেইলি ইউজেস আমাদের বের করে নিতে হবে যদি না থাকে, আর লিড টাইম অবশ্যই দেওয়া থাকবে। রিঅর্ডার পয়েন্ট হচ্ছে পূর্ণ ফরমাস বিন্দু। তো পূর্ণ ফরমাস বিন্দু আমাদের বের করার ফর্মুলা হচ্ছে সেফটি স্টক প্লাস উইদিন ব্র্যাকেট এভারেজ ডেইলি ইউজেস এন্ড আমাদের লিড টাইম আমাদের গুণ করতে হবে। অর্ডার কস্ট। সো অর্ডার কস্ট আমাদের ইজিলি আমরা বের করতে পারবো। পার অর্ডার কস্ট আমাদের দেওয়া থাকবে। নাম্বার অফ অর্ডার আমাদের বের করা থাকলে বা বের করতে হবে নাম্বার অফ অর্ডার ইনটু পার অর্ডার কস্ট। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে একটা বছরের মধ্যে আমি কয়টি অর্ডার করেছি আর একটা অর্ডার করতে কত টাকা খরচ হয়, আর নাম্বার অফ অর্ডারকে আমি পার অর্ডার কস্ট দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব। দেন হচ্ছে ক্যারিং কস্ট, অর্থাৎ আমাদের মজুতটা ক্রয় করার পর বিক্রি আগ পর্যন্ত আমাদের মজুতটা ক্যারিং করতে হয়। অর্থাৎ কোথাও গুদামে স্টক করে রাখতে হয়। অর্থাৎ বিক্রি আগ পর্যন্ত আপনার কাছে রাখা পর্যন্ত যে খরচটা হয়ে থাকে সেটা হচ্ছে ক্যারিং কস্ট। সো ক্যারিং কস্ট বের করার ফর্মুলা হচ্ছে ইউকে ডিভাইডেড 2, অর্থাৎ এভারেজ ইউকে বের করতে হবে আর ক্যারিং কস্ট পার ইউনিট, সো এটা দ্বারা গুণ করতে হবে। দেন হচ্ছে টোটাল কস্ট, এটার আরেকটা নাম আছে রিলেভেন্ট কস্ট। রিলেভেন্ট কস্ট হচ্ছে অর্ডার কস্ট আর ক্যারিং কস্ট যোগ করলে আমাদের টোটাল কস্ট পেয়ে যাব অথবা রিলেভেন্ট কস্ট পেয়ে যাব। এটাকে টোটাল কস্ট হিসেবে বলতে পারে অথবা রিলেভেন্ট কস্ট হিসেবে বলতে পারে। সো এই হচ্ছে আমাদের 7টি ফর্মুলা। একটি অঙ্ক সুন্দর করে পড়ব, দেন আমরা সলিউশন দিব 7টি রিকোয়ারমেন্ট। সো আশা করি এই 7টি রিকোয়ারমেন্ট যদি আপনি করতে পারেন তাহলে বি পার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি বি পার্টে যখনই আসে পারবেন অথবা সি পার্টে আসলে পারবেন। সো কাজে আপনার বেসিকটা ডেভেলপড হয়ে যাবে। সো কাজে আমি যে অঙ্কটা দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। সো আমরা একটা অঙ্ক পড়ে নিব। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, প্রবলেম 1। দ্য ফলোইং ডেটা ইজ অ্যাভেলেবল ফর এ কোম্পানি। একটা কোম্পানির জন্য ডেটা দেওয়া আছে। অ্যানুয়াল সেলস 14,000 ইউনিট, অর্থাৎ অ্যানুয়াল সেলস বলতে অ্যানুয়াল ডিমান্ড বা অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 12,000 ইউনিট আছে। অ্যানুয়াল ক্যারিং কস্ট টাকা 0.08 পার ইউনিট। একটা ইউনিটকে ক্যারিং করতে খরচ হয় 80 পয়সা। অর্ডারিং কস্ট আছে পার অর্ডার কস্ট হচ্ছে 300 টাকা পার অর্ডার। সেফটি স্টক দেওয়া আছে গিভেন 500 ইউনিট, 500 ইউনিটস এখানে দেওয়া আছে সেফটি স্টক। দেয়ার আর 200 ওয়ার্কিং ডেজ পার ইয়ার অ্যান্ড দ্য লিড টাইম ইজ 15 ডেজ। সো ওই কোম্পানিতে
200 দিন কর্মদিন থাকে, বাকি দিন বন্ধ থাকে। তো ডেইলি আমাদের আমাদের নাম্বার অফ ডেজ দেওয়া আছে 200 ডেজ, আর লিড টাইম দেওয়া আছে 15 ডেজ। তো ইউ আর রিকোয়ার্ড আমাদের এখানে দেখতে পাচ্ছি এ থেকে জি পর্যন্ত 7টি রিকমেন্ড দিয়েছে। প্রথম চেয়েছে রিঅর্ডার পয়েন্ট, তারপর ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, তারপর নাম্বার অফ অর্ডার, টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডার, টোটাল অর্ডারিং কস্ট, টোটাল ক্যারিং কস্ট অ্যান্ড টোটাল কস্ট। এই পর্যায়ে আমরা সলিউশনে যাব। সো আমাদের সলিউশন চলে যাচ্ছি। সো আমাদের প্রবলেম থেকে সলিউশন চলে যাব। সলিউশন প্রথমে আমাদের তথ্যগুলো নিয়ে নিব। গিভেন কি দেওয়া আছে, গিভেন দেওয়া আছে এই হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড, আমাদের এখানে 12,000 ইউনিট দেওয়া ছিল এ। তারপর সি হচ্ছে ক্যারিং কস্ট, সো ক্যারিং কস্ট দেওয়া আছে পার ইউনিটে, আমাদের এখানে দেওয়া আছে পার ইউনিট 0.80, সো আমরা এখানে 80 বসিয়েছি। আর ও হচ্ছে অর্ডারিং কস্ট 300, এখানে বলা আছে 300 পার অর্ডার কস্ট। তারপর আমাদের সেফটি স্টক আমাদের এখানে দেওয়া আছে, সেফটি স্টক আছে 500 ইউনিটস। তারপর ওয়ার্কিং ডেজ 200 ডেজ, লিড টাইম 15 ডেজ আমরা ইতিমধ্যে জেনেছি। তো ফার্স্ট রিকমেন্ড আমাদের চেয়েছে রিঅর্ডার পয়েন্ট। সো রিঅর্ডার পয়েন্টে ইতিমধ্যে আমরা শিখে এসেছি সেফটি স্টক প্লাস অ্যাভারেজ ডেইলি ইউজেস ইনটু লিড টাইম। সো আমরা এই ফর্মুলা ইউজ করে আমাদের সলিউশন করতে হবে। রিঅর্ডার পয়েন্ট সমান সমান সেফটি স্টক প্লাস উইদিন ব্র্যাকেট অ্যাভারেজ ডেইলি ইউজেস ইনটু লিড টাইম। সো আমাদের সেফটি স্টক দেওয়া আছে আমাদের 500 ইউনিটস বসিয়েছি। আর এভারেজ ডেইলি ইউজেস আমরা এখানে বের করে নিয়েছি। সো অ্যানুয়াল ইউনিটস ইনটু ওয়ার্কিং ডেজ ইন এ ইয়ার। সো অ্যানুয়াল ইউনিটস হচ্ছে 12,000। সো এখানে 12,000 একটা শূন্য কম পড়েছে, তো আমরা একটা শূন্য দিয়েছি। সো 12,000 আর ওয়ার্কিং ডেজ হচ্ছে 200 ডেজ। সো ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি এভারেজ ডেইলি ইউজেস 60। সো আমরা এখানে এভারেজ ডেইলি ইউজেস 60 বসেছি, আর লিড টাইম আমাদের দেওয়া আছে 15 ডেজ। গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 900, আর এখানে 500 আছে, যোগ করলে 1400 ইউনিটস। সো রিঅর্ডার পয়েন্ট হচ্ছে 1400 ইউনিটস। সো আশা করি বুঝতে পেরেছেন রিঅর্ডার পয়েন্টটা আমরা কিভাবে বের করেছি। দেন আমাদের রিকোয়ারমেন্ট চেয়েছে বের করতে হবে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, সংক্ষেপে বলা হয় ইওকিউ। ইকোনমিকের ই, অর্ডারের ও, আর কোয়ান্টিটি কিউ। সো আমাদের ইওকিউ বের করতে হবে। সো ইওকিউ বের করার ফর্মুলা হচ্ছে √2AO ডিভাইডেড সি। সো 2 হচ্ছে বাই ডিফল্ট ফর্মুলার যে 2, আর এ হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড। অ্যানুয়াল ডিমান্ড আমাদের 12,000 ইউনিট দেওয়া আছে। আর ও হচ্ছে অর্ডারিং কস্ট, পার অর্ডার কস্ট 300 এখানে বসিয়েছি। আর সি হচ্ছে ক্যারিং কস্ট, ক্যারিং কস্ট আছে 0.80, অর্থাৎ 0.80। সো আলটিমেটলি এই কাজটা করলে আমাদের উপরে সবগুলো গুণ করে 0.80 ভাগ করে তারপর রুট করব, আমাদের পেয়ে যাব 3000 ইউনিটস। সো আমরা ই ও কিউ পেয়ে গেছি। দেন আমাদের রিকোয়ারমেন্ট চেয়েছে নাম্বার অফ অর্ডার। সো নাম্বার অফ অর্ডার ফর্মুলা আমরা ইতিমধ্যে শিখেছি যে নাম্বার অফ অর্ডার সমান সমান এ ডিভাইডেড ই ও কিউ। সো এ আমরা জানি 12,000 ইউনিট, আর ই ও কিউ বের করেছি আমরা 3000 ইউনিট, ভাগ করলে 4 টাইমস, অর্থাৎ একটা বছরে 4 বার অর্ডার করতে হবে। তারপর আমাদের বের করতে হবে টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডার, দুটো অর্ডারের মধ্যে টাইম কি পরিমাণ সময় থাকবে। So time between two consecutive order form হচ্ছে 360 days divided number of order. So আমরা 360 days আর number of order আমরা বের করেছি 4 times, 4 দিয়ে ভাগ করলে 90 days পর পর, অর্থাৎ 90 দিন পর পর আমাদের অর্ডারটা করতে হবে, অর্থাৎ বছর 4 বার 90 দিন পর পর 360 দিন। আশা করি বুঝতে পেরেছেন। টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডারে আমাদের 90 days পর পর আমাদের অর্ডার করতে হবে। ডি আমাদের সলিউশন করা শেষ। তারপর আমাদের বের করতে হবে ই, টোটাল অর্ডারিং কস্ট। সো টোটাল অর্ডারিং কস্টের ফর্মুলা আমরা জেনে এসেছি, টোটাল অর্ডারিং কস্ট সমান সমান নাম্বার অফ অর্ডার ডিভাইডেড পার অর্ডার কস্ট। সো নাম্বার অফ অর্ডার হচ্ছে আমরা 4 টাইমস, 4 বার অর্ডার করতে হবে, আর পার অর্ডার কস্ট আমরা ওর মান হচ্ছে 300। সো গুণ করলে আমাদের 1200 টাকা হবে। তারপর আছে আমাদের রিকোয়ারমেন্ট চেয়েছে আমাদের ক্যারিং কস্ট। ক্যারিং কস্টের ফর্মুলা আমরা জানি, টোটাল ক্যারিং কস্ট ফর্মুলা হচ্ছে EOQ ডিভাইডেড 2 ইনটু ক্যারিং কস্ট পার ইউনিট। সো EOQ আমরা বের করেছি 3000, এখানে আমরা জানি 3000 বের করেছি, আর ডিভাইডেড 2 ফর্মুলা, আর ক্যারিং কস্ট পার ইউনিট হচ্ছে 80 পয়সা পার ইউনিট।
সো আমাদের এই আলটিমেটলি কাজ করলে ১৫০০ হবে। এই কাজ করলে তারপর ১৫০০ সাথে যদি 0.80 গুণ দিই তাহলে ১২০০ টাকা হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট টোটাল কস্ট। টোটাল কস্ট বের করার ফর্মুলা আমরা জানি অর্ডারিং কস্ট আর ক্যারিং কস্ট যোগ করতে হবে। তো অর্ডারিং কস্ট আমরা বের করেছি 1200 আর ক্যারিং কস্ট আমরা বের করেছি 1200। সো আমরা দুটো যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 2400। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। এই ছোট একটি অঙ্কের মাধ্যমে আমরা অনেকগুলো ফর্মুলা শিখেছি। আসলে ফর্মুলাগুলো সেম ভাবে অ্যাপ্লাই হবে সকল অঙ্কের ক্ষেত্রে। একটা অঙ্কের মধ্যে আমি ৭টি রেকমেন্ড দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা মোর প্র্যাকটিস করবেন। আশা করি আমার যে টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে দেখে থাকবেন। ইভেন স্টিল নাও আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, আমি আশা করব সাবস্ক্রাইব করে নিবেন। ইভেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। এছাড়াও ভিডিওটি যদি আপনার ভালো থাকে, শেয়ার করার মতো যোগ্য হয় তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি কেমন লেগেছে। ধন্যবাদ।